আপনার কোশ্চেনটা উনি আপনারা তো জানেন যে বেগম জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছিলেন এবং ওনাকে একমাত্র জোর করেই রাজনীতিতে আনা হয়েছিল। এটা তো আপনারা সবাই জানেন। এবং উনি রাজনীতিতে এসে যে চমক উনি দেখিয়েছিলেন, হ্যাঁ, সেই চমক অনেক রাজনীতিবিদের মেয়ে এবং অনেক রাজনীতি করা মানুষও, অনেক অক্সফোর্ড থেকে শিক্ষিত মানুষও সেই চমক দেখাতে পারেনি এখন পর্যন্ত। ভবিষ্যতে পারবে কিনা আমি সন্দিহান। ওনার মতো অবিস্মরণীয় নেত্রী এবং উনি ওনার যে জীবনদশায় উনি দেশের জন্য যে ত্যাগ করেছেন, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, ওনার দুই সন্তানকে মৃত্যুসজ্জায় রেখেও উনি একটা কথা শুধু বলেছিলেন ১/১১-তে, যে আমি এই দেশের মানুষকে রেখে, এই দেশের মাটি রেখে আমি দেশ ত্যাগ করব না। আমার সন্তানদেরকে যদি মেরেও ফেলা হয় তারপরেও আমি দেশ ত্যাগ করবো না। এইগুলো আমার নিজের দেখা, নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম। উনি একজন অবিস্মরণীয় নেত্রী এবং ওনার আত্মার মাগফিরাত আমি কামনা করছি আপনাদের মাধ্যমে। আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, বলতেও পারতেছি না। অনেক কথাই ওনার সম্বন্ধে বলার আছে আমার, কিন্তু আমি আজকে আর বলতে পারছি না। আপনারা ওনার আত্মার জন্য দোয়া করবেন, উনি যেন বেহেশত নসিব, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। তবে উনি এই দেশের গণতন্ত্রের জন্য যে লড়াই দীর্ঘদিন করে গিয়েছেন, ওনাকে যেভাবে মানে জেল হাজতে অন্যায়ভাবে এই এরশাদ সরকার থেকে শুরু করে এবং আপনার এই শেখ হাসিনা সরকার পর্যন্ত ওনাকে যেভাবে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছিলেন, সেই দুঃখ আমরা কোনো দিন ভুলতে পারবো না। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।